দেখবেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধের প্রাক্কালে আমরা পরীক্ষা খনন করছিলাম। খননের সময় মাঝে মধ্যে পাথর পাওয়া যেত, কারণ পুরো জমিনই ছিল পাথুরে। ছোটখাটো শিলা হলে সাহাবায়ে কেরাম নিজেরাই ভেঙে ফেলতেন, কিন্তু একদিন খননের সময় একটি ভারী পাথর বেরিয়ে আসে। সাহাবায়ে কেরাম সেটাকে ভাঙার চেষ্টা করেন, কিন্তু তা কোনো মতেই ভাঙা যাচ্ছিল না। ফলে খনন কাজ কিছুক্ষণের জন্য থেমে যায়। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল যে পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে, যা খনন কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। তিনি বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। অতঃপর তিনি দাঁড়ালেন। সে সময় ক্ষুধার জ্বালায় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরাও তখন 3 দিন পর্যন্ত কিছু খেতে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে বিসমিল্লাহ পড়ে পাথরটির উপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়। এদিকে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটি চমৎকার পরিকল্পনা করছিলেন। প্রসঙ্গত, খন্দকে অংশ নেওয়া সাহাবায়ে কেরামের জন্য বাড়ি যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। কারো যদি কঠিন কোনো অপারগতা চলে আসে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হতেন এবং নিজের প্রয়োজন কিংবা অপারগতা তুলে ধরতেন। তখনই তাকে অনুমতি দেওয়া হতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি জরুরি কাজের জন্য আমি আমার ঘরে যাওয়ার জন্য অনুমতি চাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যান এবং স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা দেখেছি তা আমি সহ্য করতে পারছি না। না জানি কতদিন ধরে তিনি কিছু খাননি। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধার হয়েছে। প্রিয় সহধর্মিনী, বলো, ঘরে কি কিছু আছে খাওয়ার উপযোগী? স্ত্রী বলেন, হ্যাঁ, ঘরে সামান্য জব আর একটি ছাগল ছানা আছে। ছাগল ছানাটি জবেহ করে তার গোশত রান্না করা যেতে পারে। স্ত্রীর কথা শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল ছানাটি জবাই করেন, আর তার স্ত্রী জবগুলো দ্রুত ঢেকিতে পিষা আরম্ভ করেন। ফলে আটা তৈরি হয়ে গেলে তা মাখা শুরু করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী গোশত পরিষ্কার করে হাঁড়িতে ঢালেন। চুলায় আগুন জ্বালিয়ে গোশতগুলো সিদ্ধ হবার জন্য রেখে দিলেন। আটা মাখা শেষ, তবে এখনও রুটি বানানো শুরু করেননি। ভাবলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরিফ আনবেন তখন গরম গরম রুটি বানিয়ে পরিবেশন করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী খুবই আন্তরিকতা ও যত্ন সহকারে খাবার তৈরি করছেন। তিনি আজ দারুণ খুশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে তাশরিফ আনবেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তার জন্য ঘরদুয়ার পরিষ্কার করা হচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকে ফিরে গেলেন। মূল জায়গায় পৌঁছার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হন। নিচু স্বরে আরজ করেন, হে আল্লাহর রাসূল, ঘরে সামান্য খাবার তৈরি করেছি, 2 জন সঙ্গী নিয়ে নিন। আমাদের ঘরকে আপনার চরণধুলি দিয়ে ধন্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, খাবার কি পরিমাণ? আমি বিস্তারিত বলার পর তিনি ইরশাদ করেন, অনেক উত্তম। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র লক্ষ্য করুন। তিনি সেই দাওয়াতকে একা গ্রহণ করেননি, কেবলমাত্র কয়েকজন সঙ্গীকেও সাথে নেননি, বরং পরীক্ষা খননের কাজে উপস্থিত সবার জন্য ঘোষণা করা হয়, উঠো, জাবেরের ঘরে চলো, সে তোমাদের দাওয়াত করেছে। হে খন্দকবাসী, জাবের ইবনে আব্দুল্লাহ তোমাদের জন্য খাবার রান্না করেছে, এসো সবাই তার ঘরে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাওয়াতের ঘোষণা শুনে আমি বেকায়দায় পড়ে গেলাম। ঘরের খাবার তো 3-4 জন লোকের সমপরিমাণ, কিন্তু খন্দকবাসীদের সংখ্যা তো 1000। হায় হায়, কি হবে? তবে এখানে যে নেতার নেতৃত্বে খনন কাজ চলছে তিনি তো অন্যদের খাওয়ানোর মানুষ। এখানে লোকজনের পেটে পাথর বাঁধা থাকলে মহান নেতার পেটেও বাধা রয়েছে। সাহাবায়ে কেরাম দাওয়াতের পয়গাম শুনে সবাই দাঁড়িয়ে গেলেন। সারিবদ্ধ হয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরের দিকে রওনা হয়ে যান। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা দৌড়ে মুসলিম বাহিনীর আগে ঘরে পৌঁছে যান। অন্যদিকে তার স্ত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হয়ে আছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে স্ত্রীকে বলেন, আমি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কয়েকজন সঙ্গীকে দাওয়াত করেছিলাম, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোটা বাহিনীকে দাওয়াত দিয়ে ফেলেছেন।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অত্যন্ত বুদ্ধিদীপ্ত মহিলা ছিলেন। তিনি বললেন, তাহলে আপনি কি জন্য পেরেশান হচ্ছেন? এ ধরনের অবস্থায় আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন কি করা উচিত। অর্থাৎ পুরো বাহিনীকে তো দাওয়াত তিনিই দিয়েছেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বাহিনী আসার পূর্বেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে রওনা হয়ে যান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই এ নির্দেশ দিয়ে পাঠিয়ে দেন যে, তুমি তোমার স্ত্রীকে বলবে আমি না আসা পর্যন্ত চুলার উপর থেকে যেন হাড়ি না নামাই এবং রুটিও যেন তন্দুর থেকে বের না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরিফ আনেন তখন গোশতের হাড়ি প্রস্তুত। তিনি বিসমিল্লাহ পড়েন এবং লোকজনকে বলেন, হে লোকজন, ভেতরে প্রবেশ করো, ধাক্কাধাক্কি করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি তুলে তার মধ্যে গোশত রেখে লোকজনকে দিচ্ছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, 10 জন 10 জন করে লোক পাঠাও, তারা এসে খাবার নিয়ে যাক। হাড়ি ও তন্দুর থেকে কিছু নেওয়ার পর আবার ঢেকে দিতেন। দলে দলে মানুষ আসতে থাকে, খাবার গ্রহণ করতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে খাবার বন্টন করে চলেছেন। লোকজন পরিতৃপ্ত হয়ে খাচ্ছেন। পরিশেষে পুরো বাহিনী যখন তৃপ্তি ভরে খাবার খেয়ে নেয় তখনই তিনি খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাহাত্ম্য ও মাধুর্য দেখুন। বাহিনীর 1000 লোক পেট ভরে যখন খেয়ে নিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে জাবিরকে বললেন, এখন মদিনাবাসীরাই অবশিষ্ট রয়েছে, তোমরা খেয়ে নিলে অবশিষ্ট খাবারগুলো তোমার প্রতিবেশী ও অন্যান্য মদিনাবাসীর মাঝে বন্টন করে দিও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা গোশত রুটি আমাদের প্রতিবেশী ও মদিনাবাসীদের মাঝেও বন্টন করেছি। তিনি বলেন, আল্লাহর কসম, রাত পর্যন্ত মদিনার কোনো ঘরই বাকি ছিল না যেখানে এই গোশত ও জবের রুটি তৈরির অংশ পৌঁছেনি। নিঃসন্দেহে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু